পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। যিশুর ক্রোধ ছিল পাপের বিরুদ্ধে, কিন্তু পাপের বিরুদ্ধে নয়। এমনকি রাগের মধ্যেও তিনি তাদের মুক্তি কামনা করেছিলেন। তার ক্রোধ কখনো ঘৃণা বা প্রতিশোধ রূপ নেননি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 21 তারিখ বুধবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 1 থেকে 6 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন সমাজ গৃহে গেছেন। সেই সময় একজন লোক সেখানে ছিল যার একটি হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্যে ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুনো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্ষুব্ধ দৃষ্টিতে তাদের সকলের দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্ষুব্ধ হলেন। তিনি তখন সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে হাত বাড়ালো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। ফরিসিরা বাইরে গিয়ে তখনই হেরোদের দলের সঙ্গে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করেছেন। আর তিনি যখন সেই সমাজগৃহে প্রবেশ করেছেন, তিনি সেখানে গিয়ে দেখলেন যে একজন মানুষ, তার হাত নুলো হয়ে গিয়েছিল, সে সেখানে উপস্থিত আছেন। সাবাত বা বিশ্রামবার ছিল পবিত্র দিন, বিশ্রাম ও ঈশ্বরের উপাসনার জন্য নির্দিষ্ট সময়। কিন্তু সেই পবিত্র স্থানে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল। ফরিসিরা যিশুর দিকে তাকিয়েছিল শেখার জন্য নয়, তার বাণী শোনার জন্য নয়, বরং তাকে দোষী প্রমাণ করার জন্য। বিশ্রামবারে যা করতে নেই তিনি তা করেন কিনা। তাদের নীরব প্রশ্ন ছিল তীক্ষ্ণ ও কঠিন, তিনি কি বিশ্রামবারে আরোগ্য করবেন? যিশু সেই নুলো মানুষটিকে সামনে ডেকে আনলেন, সবার সামনে তাকে দাঁড় করালেন। তারপর তিনি একটি গভীর ও বিবেক জাগ্রত প্রশ্ন করলেন সবাইকে। বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? যিশু যখন এই প্রশ্ন করলেন, তখন চারিদিকে নীরবতা, ভারী একঘুঁয়ে নীরবতা। কেউ উত্তর দিল না, সবাই চুপ করে রইল। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে শুধু যিশু ও ফরিসিদের মধ্যে সংঘাত নয়, বরং এটি প্রকাশ করে একদিকে আইন, অন্যদিকে ভালোবাসা, একদিকে ধর্মীয় নিয়ম, অন্যদিকে করুণার, একদিকে বিধান, অন্যদিকে সম্পর্কের গভীর দ্বন্দ্ব। বিশ্রামবার ছিল ঈশ্বরের দান, যা মানুষকে বিশ্রাম, মর্যাদা ও নতুন জীবন দেওয়ার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে সেই বিধানই মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ফরিসিরা বিধান জানত, কিন্তু তারা বিধানের হৃদয়
ভুলে গিয়েছিল। তারা নিয়ম রক্ষা করতে পারত, কিন্তু মানুষকে রক্ষা করতে পারত না। যিশু কিন্তু ভিন্নভাবে দেখেন। তিনি সেই মানুষটিকে পরীক্ষার বস্তু হিসাবে নয়, বরং একজন যন্ত্রণাক্লিষ্ট মানব হিসাবে দেখেন। যিশুর কাছে ভালোবাসা কখনো পিছিয়ে দেওয়া যায় না, যে আজ ভালোবাসবো না, কালকে ভালোবাসবো। প্রভুর করুণা কোনো ক্যালেন্ডারে দেখে হয় না। আজকের দিনে করুণা দেখানো যাবে না, কালকে করুণা দেখাবো বা অন্য দিনে। সাধু মার্ক আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে আজ তুলে ধরেন। যিশু ক্ষুদ্র দৃষ্টিতে তাদের সকলের দিকে একবার তাকালেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্ষুব্ধ হলেন। এটি আশ্চর্যজনক। যিশুর জীবনে খুব কম জায়গায় তার ক্রোধের উল্লেখ আছে, কিন্তু এই ক্রোধ সাধারণ মানবিক ক্রোধের মতো নয়, যা প্রায় পাপে নিয়ে যায়। যিশুর ক্রোধ ছিল ধার্মিক, উদ্দেশ্যপূর্ণ এবং পুনরুদ্ধারের জন্য, ধ্বংসের জন্য নয়। ক্রোধ নিজেই পাপ নয়, এটি অন্যায়, অবিচার ও কঠোরতার বিরুদ্ধে এক স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। আর তার জন্য সাধু পল আমাদের বলেন, রাগ করো কিন্তু পাপ করো না। রাগ নিয়ে সূর্যাস্ত হতে দিও না, শয়তানকে সুযোগ দিও না। এফেসীয় 4:26। সাধু পল আমাদের বলেন না যে রাগ করা যাবে না বা রাগ করা উচিত নয়, বরং তিনি সতর্ক করেন রাগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, যেন তা পাপে পরিণত না করে। যিশু ক্রোধের কারণ ছিল সঠিক। তিনি ব্যক্তিগত অপমানের জন্য রাগ করেননি, বরং ফরিসীদের কঠোর হৃদয়ের জন্য তিনি রাগ করেছিলেন। তারা ঈশ্বরের মঙ্গল ও করুণাকে চিনতে অস্বীকার করেছিল। বিশ্রামবারে আরোগ্য দেওয়ার বিরোধিতা করে তারা ঈশ্বরের হৃদয়কে অস্বীকার করেছিল। যিশুর ক্রোধ ছিল পাপের বিরুদ্ধে, কিন্তু পাপের বিরুদ্ধে নয়। এমনকি রাগের মধ্যেও তিনি তাদের মুক্তি কামনা করেছিলেন। তার ক্রোধ কখনো ঘৃণা বা প্রতিরোধে রূপ নেননি। এরপর আমরা শুনলাম যিশু সেই মানুষটিকে বললেন, তোমার হাত বাড়াও। মানুষটি বিশ্বাসের সাথে তার দুর্বল, শুকনো, নুলো হাতটি বাড়িয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে সুস্থ, স্বাভাবিক হয়ে ওঠে, আরোগ্য লাভ করে। আরোগ্য আসে তখনই যখন আমরা আমাদের দুর্বলতা, ভাঙন ও লজ্জাকে যিশুর সামনে তুলে ধরি। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নুলো হাত বা শুকনো হাত আছে। হতে পারে আমাদের ভয়, হতে পারে আমাদের হিংসা, হতাশা, সম্পর্কের ভাঙন, কোনো না কোনো বদ অভ্যাস, ক্ষোভ, কিছু নিরাশা ইত্যাদি। যিশু আমাদের সেইগুলো লুকাতে বলেন না, বরং তার সামনে মেলে ধরতে বলেন। আমরা কি তৈরি আমাদের দুর্বলতা প্রভুর সামনে তুলে ধরতে? কিশোর আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারের শেষটা আমাদের একটু ধাক্কা দেয়, একটু অবাক করে তোলে। যিশু যা করলেন সেই নুলো ব্যক্তিকে সুস্থ করে তার জন্য আনন্দে উল্লসিত হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা দেখলাম ফরিসীরা বাইরে গিয়ে যিশুকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যখন ধর্ম করুণা হারায়, তখন তা হিংসায় পরিণত হয়, ন্যায্যতা দিতে ভুলে যায়। আজকের মঙ্গল সমাচারে আমাদের নিজেদের হৃদয়ের দিকে তাকাতে আহ্বান জানাই। আমরা কি কখনো নিয়মের আড়ালে দায়িত্ব এড়াই? আমরা কি দয়ালু হওয়ার চেয়ে ঠিক হওয়াকে বেশি গুরুত্ব দিই? আমাদের কথা বা নিয়ম কি কখনো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়? রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের উদ্দেশ্য সঠিক হতে হবে এবং তা পরিচালনা করতে হবে সঠিক পদ্ধতিতে। অনেক সময় আমরা আমাদের রাগকে গ্রাস করতে দিই, আর তা আমাদের পাপে নিয়ে যায়। তখন রাগ গঠনমূলক না হয়ে ধ্বংসমূলক হয়ে ওঠে।
যিশু আমাদের শেখান সঠিক রাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, দুর্বলদের পক্ষে কথা বলতে। যিশু আমাদের শেখায় সঠিক রাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, দুর্বলদের পক্ষে কথা বলতে সাহস দেয় এবং করুণার পথে এগিয়ে নিয়ে যায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এসব প্রার্থনা করি প্রভু যেন আমাদের শুকনো হৃদয় আরোগ্য করেন, কঠোরতাকে নরম করেন এবং আমাদের এমন করুণা দান করেন যা নিয়মের ঊর্ধ্বে উঠে ভালোবাসার কাজ করতে সাহস দেয়, যদিও তার মূল্য একদিন দিতে হয়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।